আমসত্ত্ব আমরা অনেকবার খেয়েছি এবং আমার অনেক বন্ধুদের বাড়িতেই আমসত্ত্ব বানিয়ে থাকেন এবং আমসত্ত্ব খেতেও ভীষণই ভালো লাগে। সেই রকমই আমার আজকের রেসিপি টমেটো সত্ত্ব। এটা ঝাল মিষ্টি টক খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। একটু বড় সাইজের 5খানা লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি। এবারে এই টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস জল। এবার সব টমেটোগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। এপাশে আবার গ্যাসটাকে ধরিয়ে একটা ছোট্ট প্লেট বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2খানা শুকনো লঙ্কা, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে দেখুন ঠিক এই রকম গুঁড়ো করেছি। একদম মিহি গুঁড়ো করবেন না। এদিকে টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। নিয়ে এবার টমেটোর যে ওপরের খোসাটা থাকে সেটা আমি এই রকম একটা চিমটি দিয়ে তুলে ফেলে দিচ্ছি। দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে টমেটোটা পেস্ট করে নিচ্ছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই টমেটোর জলটা যেটা ছিল সেটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 4 চামচ চিনি আর হাফ চামচ লবণ দিয়ে একটা শিরা তৈরি করে নেব। দেখুন টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে একটা ঝাঁঝরি নিয়ে টমেটোটা নিয়ে পেস্ট করা টমেটোটা দিয়ে এবার একটুখানি ভালোভাবে চেলে নিচ্ছি। যেই দানাগুলো থাকবে সেগুলো আমি ফেলে দেবো। এদিকে আমি শিরাটা একবার চেক করে নিচ্ছি। হাত থেকে যেরকম সুতোর মতন এরকম দেখা যাবে শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়েই পেস্ট করা টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। টমেটোর মধ্যে দিয়ে যতক্ষণ না আমার জলটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব। আর দেখুন যখনই আমার এইরকম একটু আঠা আঠা ভাব হয়ে যাবে, এইরকম পজিশনে যখন চলে আসবে সেই সময় আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু 1 চামচই দেবেন, খুব বেশি কিন্তু দেবেন না। দিয়ে এবার একটু নেড়ে নিয়েই একটা প্লেটের মধ্যে একটু তেল স্প্রে করে দিয়ে একটা ব্রাশ দিয়ে প্লেটটার চারিদিকে তেলটা মাখিয়ে নিয়েই আমি এই টমেটোর পুরটা দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম চারিদিকে। দিয়ে এবার রোদ্রের মধ্যে দিয়ে একটা ঝাঁঝরি দিয়ে ঢেকে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত রেখে দিয়েছিলাম। পরের দিনকে আবার আমি সেটা আবার রোদ্রে দিলাম এবার একটা সুতির কাপড় দিয়ে ঢেকে 2 দিন আমি এটা রোদ্রে দেব। 2 দিন পরে আমি এটাকে দেখুন খুলে এবার আপনাদের দেখাচ্ছি আমার কীরকম শুকিয়েছে ভেতরটা। দেখুন এবার আপনারা একটু হাত দিয়ে ওপরে দেখে নেবেন এটা শুকিয়েছে কি না। এবার দেখুন তুললে একদম এটা উঠে যাচ্ছে। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এরকমভাবে বানিয়ে খাওয়ার জন্য একবার অনুরোধ রইল। এটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন খেয়েছেন। আমি এটাকে গোল শেপ করে নিয়ে একটু চাকচাক করে কেটে নেব যাতে খেতে একটু সুবিধা হয়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।